একটি সাধারণ মধ্যবর্তী পরিবারের একজন সাধারণ গৃহবধূ হয়ে স্বামীর অল্প আয়ে সংসারের খরচের তালিকা সাজিয়ে যেভাবে সুখে সংসার চালাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় সংসারের অনেকগুলি কাজ ছিল যেগুলি ঝটপট করে সেরে নিয়ে সোনারও পরীক্ষা ছিল, আর তারপরে তাকে পরীক্ষা দিতে বসিয়েই কিন্তু স্কুলে দিয়ে এসেই এদিকে কিন্তু আমি রান্নাটা ঝটপট করে সেরে নিচ্ছি। আজকে করব মোচার ঘন্ট। মোচাটা আমাদের বাড়ির প্রত্যেকেই ভালোবাসে, তবে বাড়ির বড়রা সেভাবে কেউ ভালো না বাসলেও আমি আর আমার সোনা কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসি। মোচা আপনি যেভাবেই করুন, একটু যদি ভালো করে করা যায় মোচা খেতে কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু হয়ে ওঠে। তো আমি এখানে তেলের মধ্যে আলু ও টমেটো, একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আলু আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিয়েছি। এবার ভালো করে কষে নিয়ে এই যে মোচাটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তো সেইটাকে ভালো করে হাত দিয়ে একটু ন্যাশ করে নিয়েছি। তো সেটা দিয়ে এখন সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। এবারে এটা ভালো করে আস্তে সুস্তে এটা সুন্দর করে মজে এলে এর মধ্যে দেখুন কিছুক্ষণ পর এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিয়েছি। তবে আরও কিছু অ্যাড করব, এর মধ্যে একটু ঘি, একটু গরম মশলা অ্যাড করা যায়, তবে ঘিটা দেবো কিন্তু গরম মশলা গুঁড়োটা আমার কাছে এমনিতেও নেই, আর থাকলেও আমার শাশুড়ি মারটা তুলে দিতে হয়, কারণ আমার শাশুড়ি মা আবার গরম মশলা খেতে পারেন না। ওনার না খাওয়ার তালিকায় অনেক কিছুই রয়েছে, তবে সমস্ত কিছুই যদি এইভাবে বাদ দিতে দিতে যায় তবে দেখা যায় কি একটা তরকারির মধ্যে কি দেবো আর কি দেবো না সেটা ভাবতে বসলে কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যায় এবং তরকারিটা খেতেও ভালো হয় না। তো তার জন্যে যাতে উনিও খুশি হন আর আমরাও যাতে খেয়ে ভালো থাকি বা একটু ভালো করে খেতে পারি, তো তার জন্যে আমি ওনারটা তুলে রেখে তারপরে আমাদের পছন্দ মতো জিনিস কিন্তু আমি অ্যাড করি। তবে মোচার ঘন্টের মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, যেমন নারকেল, তারপরে চিংড়ি মাছ বা বাদাম, তবে এই মুহূর্তে তিনটের একটিও নেই, তো তার জন্যে নর্মালি করে নিলাম। আর এদিকে দেখতেই পেলেন রুই মাছ করবো, তো রুই মাছটা ভেজে তুলে নিয়েছি। আর আমি আজকে আলু বেগুন দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল করব। এই রান্নাটা শীতকালীন একটা রান্না, খুব সুন্দর খেতে হয়। তো এই তো ওখানে আমি একটু সামান্য জিরে ফোড়ন দিয়েছি আর আলু বেগুনটাকে নুন হলুদের সাথে ভালো করে ভাজা করে নেবো, একটু তেলের মধ্যে আর কি একটু নেড়ে নেবো। তারপরে এই যে সামান্য একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো এইবারে ভালো করে কষে নেবো যাতে তেলটা ছেড়ে আসবে। আর ওপাশে দেখতেই পাচ্ছেন গরম জল দিয়েছি, তো গরম জলটা আমি এখানে মাছেই দেবো, ওই জন্য গরম জল বসিয়েছি। আর আমি সবসময় মাছের ডিমের ঝোলে এগুলোতে কিন্তু গরম জল অ্যাড করি। গরম জল দিলে তরকারির স্বাদ গুণ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এখানে গরম জল দিয়েছি, তো তার জন্য কিছুক্ষণের মধ্যেই ঝোলটা ফুটে উঠবে। তবে ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি মাছগুলো দেবো না, আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দেবো। তো ততক্ষণে এদিকে ভাবলাম কি ভাতটা হয়ে গেছে, ওটা উপর দিয়ে দিই। আর এই তো এখানে আলুগুলো সুন্দরভাবে গলে গেছে। তো এইবারে আমি কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো ছেড়ে দিয়ে একটু হাই ফ্লেমে ফোটাবো। তো তার আগেই যে আমার শাশুড়ি মার মাছটা তুলে নেব, আর তারপরে ওই দেখো ওই পাশে শাশুড়ি মার মাছটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের ঝোলের মধ্যে একটু ধনে পাতা নর্মালি কিন্তু আমি বেটে নিয়েছি, তো সেটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। আর একটু বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি। তো ব্যাস এবার এটাকে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। তো ব্যাস এইভাবে আপনারা একবার অন্তত মাছের ঝোল করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি প্রায়শই এই ঝোলটা করি, তবে আলু বেগুন দিয়ে খুব একটা করা হয় না। আগে করতাম, ভীষণ ভালো লাগতো, আমার মাও এইভাবে রান্না করতেন। তো রান্না তো মোটামুটি হয়ে গেছে, তবে আমার শ্বশুরবাড়িতে কি বলুন তো, এই ঝোলটা খুব একটা কেউ পছন্দ না করলেও তবে আমার হাজব্যান্ডের আবার খুব ভালো লেগেছিল। তো এই তো ওদিকে মাছের ঝোল হয়ে গেছে। এদিকে দেখুন এই বাটিতে একটু ভাত ছিল, সে ভাতটা আমি হাঁড়ির ওপরে এইভাবে গরম করতে রেখেছি। তো ওদিকে নিচে যে এখন যে ভাত করলাম সেটা, এখানে মোচার ঘন্ট, এখানে একটু চাটনি রয়েছে কালকের জলপাইয়ের চাটনি, এই ডালটাও কালকের, কারণ আমি গরম করে রেখেছি। আর এই হলো শাশুড়ি মার মাছের ঝোল দুবেলা, আর সাথে করেছিলাম বেগুন ভাজা। আর এই হলো আমাদের আলু বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল। তো ব্যাস
রান্না তো কমপ্লিট, আর রান্নাঘরটাও দেখলেন রান্নার পরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার আবার রান্না যখনই করি না কেন, রান্নাঘর যদি তখনই না পরিষ্কার করি আমার খুব বিরক্তিকর লাগে। এঠো রান্নাঘর ফেলে রাখতে আমার ঠিক ভালো লাগে না। আমার মনে হয় সময়ের কাজ সময়ে করে নেওয়াটাই ভালো। তো যাই হোক, ওদিকে রান্নাঘর পরিষ্কার করে আজকে ঘরটা একটু দেরি করে মুছছি, কারণ শীতকাল তো চারপাশ থেকে এত পরিমাণ হাওয়া দিচ্ছে, তো হাওয়াতে না আরও নোংরা ঘরের মধ্যে এসে পৌঁছচ্ছে। তো ওই জন্যে আমি একটু বেলা করে ঘরটা মুছি, তাতে করে সন্ধ্যার দিকে মনে হয় যেন ঘরটা পরিষ্কার থাকে। আর সকালবেলায় মুছলে কি হয়, সন্ধ্যার দিকে আবারও নোংরা মনে হয় যেন আরও একবার যদি মুছে নিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। তো যাই হোক, 2বার করে ঘর মোছা তো সম্ভব হয়ে ওঠে না। তো এই ঘরগুলো যখন থেকে হয়েছে তখন থেকে কিন্তু 2বার তো মুছতে পারি না, একবারই মুছি। তবে আগের যে আমাদের ঠাকুর ঘরটা দেখছেন, ওই ঘরগুলো যখন ছিল তখন কিন্তু আমি সন্ধ্যাবেলায় একবার মুছে নিতাম। তবে এখন আর সেটা হয়ে ওঠে না। আসলে সময় পরিবর্তন হয়েছে, আর সময়ের সাথে সাথে আমরাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছি, তাই না? তো যাই হোক, এদিকে বিকেল হয়ে গেছে, আমি ওদিকে স্নান খাওয়া সেরে সোনাকে নিয়ে বাড়িতে এসেছি, সোনাকেও খাইয়ে দিয়েছি। আর এরপরে এই দেখুন দুপুরবেলায় ছাদে এসেছি, আর দুপুরবেলায় যেগুলি কাঁচা ধোয়া করেছিলাম সবই প্রায় শুকিয়ে গেছে। এখন মানে দুপুরবেলা নেই, এখন সন্ধ্যায় প্রায় বলতে পারেন। এখন তো 4:10-15 বাজলেই সন্ধ্যা লেগে যায়। তো ওই জন্য দেখুন সূর্য কোথায় চলে গেছে, আর একটু পরেই কিন্তু অন্ধকার নেমে আসবে। তো তার আগে ভাবলাম জামা কাপড়গুলো একটু তুলে নিই, তারপরে নিচে গিয়ে একটু রেস্ট নেবো, কারণ এরপরে আবার সোনার পরীক্ষা রয়েছে। তো যাই হোক, জামা কাপড়গুলো নিয়ে চলুন নিচে যাই। আর আমার সাথে সাথে আমার সোনাও কিন্তু এসছে। আসলে আমি বললাম চল একটু ছাদে ঘুরবি, তাহলে ভালো লাগবে। আসলে একভাবে ঘরের মধ্যে বসে থাকতে কারোরই ভালো লাগে না। আর এই তো এখন জামা কাপড়গুলো হাতে নিয়েই মা মেয়েতে ছাদে বসে একটু গল্প করে নিচ্ছি। আসলে বাড়ির মধ্যে ও আমার একমাত্র বন্ধু বলতে পারেন, বা যাই বলুন। আর যারা রয়েছে তাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করি না, তবে আমার সোনার মধ্যে বন্ধুত্বের বন্ডিংটা খুবই ভালো। একজন মা হওয়ার সাথে সাথে আস্তে আস্তে যত বড় হচ্ছে, ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্কটাই তাড়াতাড়ি তৈরি হচ্ছে। আর আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই বন্ধুত্বের সম্পর্কটা থাকা খুবই ভালো। আগের ভিডিওতে রাখি দিদিভাই আমাকে বলেছিলে যে সেদিন আমি যে মিউজিকটা অ্যাড করেছিলাম সেটা কোথা থেকে পেয়েছি, আর আমি কেমন আছি। আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর আগের দিনের মিউজিকটা আমি ইনশর্ট অ্যাপ থেকে ফিচার অপশানে গিয়ে হটের উপর ক্লিক করে দেখবেন, অনেক মিউজিক পাবেন। তো তার মধ্যে থেকে লাভলি পিয়ানো সং যেটা, সেটা। তো যাই হোক, আমি আপনার অ্যান্সার দিয়েছি, আশা করছি আপনি খুঁজে পেয়ে যাবেন। আর না পেলে অবশ্যই আমি হেল্প করে দেবো। আর এই তো এদিকে সোনা আর আমি একটু গল্প করতে করতে ওদিকে কিন্তু সন্ধ্যা প্রায় লেগে গেছে। আর সন্ধ্যা হওয়া মানেই তো আবার সংসারের কাজ শুরু। মিঠুর সিম্পল লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কালকে আমাকে কমেন্ট করেছিল যে তোমার ব্লগটা খুব সুন্দর লাগলো, আর আমিও তোমার পরিবারে চলে এসেছি, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেছি, আর এবার থেকে তোমার প্রতিটা ভিডিও দেখবো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আসলে তোমাকে না আমার খুব ভালো লাগে, জানো তো। তোমার বাড়িও কৃষ্ণনগরে, আমার বাড়িও কৃষ্ণনগরে। আর সব থেকে তোমার কথাগুলো ভালো লাগে। তুমি যে এতটা সহজ সরল একজন সাধারণভাবে থাকো, তোমার এই লাইফস্টাইলটা আমার ভীষণ ভালো লাগে, জানো তো। আর সত্যি কথা বলতে কি, তোমার কাজ দেখলে না আমিও কাজে অনেকটা এনার্জি পাই। আসলে কি বলতো, আমরা না সাধারণ গৃহবধূ, আমরা সংসারের কাজ করতে করতে দেখবে এমন একটা সময় থাকে যখন মনে হয় যেন একটু মানে ম্যাচ করে শরীরটা, বা একটু অলসতা কাজ করে। আর তখন যদি তোমাদের মতো এত সুন্দর সুন্দর দিদিভাইদের কাজকর্মগুলো দেখি, তখন না একটা এনার্জির মতো কাজ করে, যেটা আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি তোমাদের ভিডিওগুলো দেখি এবং আমি অনেকটাই এনজয় করি, এবং আমার অসময়ে অনেকটাই সময় কেটে যায় বলতে পারো। আর তোমাদের ভিডিও থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাই। ভালো থেকো, এরকমই থেকো, আর এরকমই আমাদের পাশে থেকো। আর এই তো এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা তো মঠে যান, আপনারা জানেনই। আর এদিকে সন্ধ্যা দেওয়ার দায়িত্বটাই শুধু আমার, পুজো উনি করেন, তবে সন্ধ্যাটা আমাকেই দিতে হয়। তো এই তো এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ক্যামেরাম্যান হিসেবে আমার সোনা আমার ক্যামেরাটা করে দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর
আর ইউটিউবের নতুন ফিচার সম্বন্ধে তো আপনারা জেনেই গেছেন। তো আপনারা এখানে হাইপ অপশন পেয়ে যাবেন, সেই হাইপ অপশনে ক্লিক করে চ্যানেলটিকে হাইপও করে রাখতে পারেন। তো যাই হোক, ওদিকে সন্ধ্যা দেওয়া কমপ্লিট, আর এদিকে আমি একটু দুধ গরম করতে বসেছি, চা করে নিয়েছি, মাও চলে এসছে মঠ থেকে। আমি, মা, বাবা তিনজনে মিলে এখন চা খেয়ে নেবো। তারপরে সংসারের আদার্স যে কাজকর্মগুলি থাকে বা এক্সট্রা কাজগুলি থাকে সেগুলি করে নেবো। আসলে সকাল থেকে রাত অবধি সংসারে কাজের তো কোনো শেষ হয় না, যেগুলি একটার পর একটা চলমান প্রক্রিয়ার মতো আমাদের কিন্তু করে নিতেই হয়। আর সেই কাজগুলি যদি তখনই না কমপ্লিট করা হয় তাহলে পরের দিন আমাদের জন্যেই অনেকটা ভারী হয়ে কিন্তু থাকবে, যে কাজটা আমার খুব ভালো মানে পছন্দের না। যে কাজ যতটা হালকা রাখা যায় ততটাই ভালো, কারণ দেখুন এই যে বেসিক কাজগুলো এগুলো আমাদের রোজই করতে হয়। আর এটার ক্ষেত্রে যদি আমি অলসতা দেখাই তাহলে অ্যাকচুয়ালি আমারই লস, কারণ পরের দিন আরও অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে যেগুলি আমাকে বসে বসে অনেকটা সময় লেগিয়ে ভাঁজ করতে হবে, তো যেটা আমার একেবারেই পছন্দ না। তাই আমি চেষ্টা করি সময়ের কাজ সময়ে করে নেওয়া। এবং আমি আমার প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি, আমার প্রত্যেক দিদিভাই বা বোনেরা যারা নতুন নতুন সংসার করছো তারা সংসারের কাজ খুব ভালোবেসে যত্ন করে করবে, দেখবে সারাদিন হাজারো কাজ করলে একটুও কিন্তু পরিশ্রম হবে না। আর এই দেখুন আমার সোনা এপাশে কিন্তু এসে ও এখন আমাকে জামা কাপড় ভাঁজ করতে বসেছে, কারণ ওকে এখন বলেছি যে তুমি এখন গিয়ে পড়তে বসো, তা যাতে পড়তে না বসতে হয় তার জন্য আর কি অজুহাত। তো যাই হোক, চলুন জামা কাপড়গুলো ভাঁজ করে এখন জায়গা মতো রেখে দিই। আর আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।